প্রথমে বলি সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। অনুব্রত মণ্ডলকে সমর্থন করছি না। সে যা করেছে সমর্থনযোগ্য নয়। ঘৃণ্য অত্যন্ত খারাপ কাজ, এবং যথারীতি দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেইটা সাফিসিয়েন্ট কিনা বা কি, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আরও করার পানিশমেন্ট পেলেও আমাদের আপত্তি নেই, আমার অন্তত আপত্তি নেই। কিন্তু যারা অনেকেই এমন ভাব করছেন যে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, এমন একটা ভাব। অনিল বসুর কথা মনে আছে আপনাদের? আরামবাগের অনিল বসু মমতার সম্পর্কে যত যে ঘৃণ্য কথাটা বলেছিলেন, সেটা আর এই বিজেপির এই যে লয়ারের বক্তব্য প্রায় সেম, নতুনত্ব কিছু নেই। ফলে বাম আমলেও বিলো দ্য বেল্ট মমতাকে আক্রমণ করা হয়েছে। তার মানে এই নয় যে মমতাকে আক্রমণ করা যাবে না। কেন করা যাবে না? তার গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে, তার সরকার চালানো নিয়ে, প্রশাসনিক ত্রুটি বিচ্যুতি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, সেটাই গণতন্ত্র। কিন্তু ব্যক্তি আক্রমণ কিন্তু গণতন্ত্র কখনো মান্যতা দেয়নি। যে একটা লোকের ব্যক্তিগত জীবন, কি খেলো, কি করলো, তার অতীত জীবনে কী ছিল, ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে গণতন্ত্র কখনো মান্যতা দেয়নি যে এগুলো আপনি বিভিন্নভাবে সুবিধা মতো ব্যবহার করবেন। কে একজন দীপক ঘোষ একটা বই লিখেছেন, আমি বইটা পড়েছি, আমার সংগ্রহেও আছে, ইংরেজি বাংলা। কি বলেছেন উনি? কিছু কিছু এফিডেভিট চেয়েছেন, তার 90% উত্তর পাননি, অথচ তিনি সেইটাই চেপে দিয়েছেন। এফিডেভিটের কোশ্চেনগুলোই চেপে দিয়েছেন। এটা তো খুবই অন্যায়। উত্তর পেলে উত্তর সমেত ছাপবেন। আপনি কোশ্চেন করেছেন, সেইটাই এফিডেভিট আকারে চেপে দিয়েছেন। এটা তো অত্যন্ত দ্বিচারিতা। যে লোকটা আপনাকে একটা সময় দলের শীর্ষ মহলে নিয়ে গিয়েছিল, একজন আইএস, আপনাকে বিধায়ক করেছে, অনেক কিছু করেছে, তারপরেও এটা হয় কি, আমাদের লোভ এত অপরিসীম যে এটা যা পেয়েছে আরও পাবো, আরও পাবো, আরও পাবো। আরে ভাই, একটা দলে তো বহু ধরনের লোক থাকে, আর বহু ধরনের লোকের সহযোগিতার ফলেই, তাদের অবদানের ফলেই কিন্তু একটা দল, একটা সরকার গঠন করতে সমর্থ হয়। তো সেখানে আপনি সব সুবিধা পেয়েছেন প্রথমে, এখন পাননি বলে আপনি যে ধরনের বক্তব্য সব জায়গায় দিয়ে বেড়াচ্ছেন, বা আপনার যে বই, যে ঘৃণ্য বই বলবো, আমিও অনেকগুলো বই লিখেছি, কিন্তু কথাটা হচ্ছে যে বইতে কখনো এরকমভাবে ব্যক্তি আক্রমণ করে লেখা যায় না। হ্যাঁ, ঐতিহাসিকভাবে আমি যদি কারোর চরিত্র চিত্রণ করতে চাই টোটালিটিতে, সেখানে তার কিছু মাইনাস, কিছু প্লাস আসবেই। হ্যাঁ, একটা মানুষ সর্বাঙ্গ সুন্দর হবে না, সব নির্দোষ হবে না, সবটাই দোষ হবে তা নয়। একজন খুব খারাপ লোকেরও কিছু মানবিক গুণ আছে, কিছু পজিটিভিটি থাকে। ফলে যখন আপনি কারোর জীবন নিয়ে লিখবেন, তখন দুটো দিকই থাকা উচিত। কিন্তু এখানে দেখলাম যে সবটাই নেগেটিভ, কোনো কিছু নেই। আরে বাবা, কোনো কিছু না থাকলে দুধ বিক্রি করা একটা মেয়ে, সে আজকে জননেত্রী হয়েছে, সারা পৃথিবী জুড়ে যাকে চেনে, আজকে 4 বছর 4টে টার্ম প্রায় ক্ষমতায় বসার মতো জায়গায় এসছে। ঠিক নির্বাচন আসলেই আপনাদের এই সমস্ত সব দাঁত নখ বেরিয়ে পড়ে। আপনার বইটা তখন বেশ ভালো বিক্রি হয়, সিপিএমের লোকেরা, বামফ্রন্টের লোকেরা এগুলো ছাপাবে, লক্ষ লক্ষ, আবার তাদের দলের লোকেদের কাছে বিলি করবে। দারুণ ব্যবসা। আপনার তো আর কিছু করে খেতে হয় না। কোটি কোটি টাকার ব্যবসা এখন বামফ্রন্টের লোকেরা, সিপিআইএমের লোকেরাই আপনাকে দিচ্ছে, আর আপনি তাদের আঙ্গুলি হেলনে নাচছেন। ছি ছি ছি। আমার মনে হয় আপনার পরিবারের লোকেরাও আপনার এটা
সমর্থনযোগ্য মনে করে না, আমার যা ধারণা। যখন মরার পরেও আপনি মহান হবেন না, এটুকু জেনে রাখবেন। এইসব না করে, হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো একটা দলে যোগদান করুন, সেখানে গিয়ে আপনি জনগণের সামনে বক্তৃতা দিন, কথা বলুন, হ্যাঁ, আবার একটা কিছু করুন। এইভাবে ব্যক্তি চরিত্র হনন করে বই লিখে আপনি যা করছেন সেটা গ্রহণযোগ্য তো নয়ই। সেটা মনে হয় মানে কোনো সুস্থ সমাজ এটাকে মান্যতা দেবে বলে মনে হয় না। তারপরে যে ওই কোকিল ভদ্রলোক যা বলেছেন, বলার পরে তিনি একজন শিক্ষিত মানুষ, তাকে পুলিশ ধরেছিল বলে সেই রাগে পড়ে তিনি একদম ব্যক্তিগত চর্চা করতে শুরু করলেন, এটাও মানে তাহলে তো আপনার মধ্যে উদারতা কী আছে? আপনার মধ্যে উদারতা কী আছে? আপনার উপর একটা হয়েছে, আপনি পারুন হাইকোর্টে মামলা করুন, অন্যভাবে যেভাবে হোক তাকে জব্দ করুন, কিন্তু এরকম বাক্যের মধ্য দিয়ে আপনার ঘরেও মা বোন আছে, প্রত্যেকের সমাজে আমাদের আত্মীয় স্বজন বহু লোকই আছে, ফলে আমরা মাতৃজাতিকে একটু আলাদা করে সম্মান করে থাকি। তিনি প্রশাসক হয়েছেন, তার নিশ্চয়ই সমালোচনা হবে, প্রশাসনের যা ত্রুটি বিচ্যুতি সেগুলো করুন, কিন্তু ব্যক্তি আক্রমণ না, এটাই প্রত্যাশা করব। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।